সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। প্রথমবারের মতো তেল আবিবে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। মোসাদের হেডকোয়ার্টার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তাছাড়া উত্তর ইসরায়েলে শুধু একদিনে 18 দফা হামলা চালিয়েছেন লেবানিজ যোদ্ধারা। এ সময় দখলদারদের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে 4 শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে লেবাননে বেপরোয়া ইসরায়েলি হামলার নিন্দা অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলের সামরিক ঘাঁটি ও উপনিবেশগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সক্ষমতা রাখে হিজবুল্লাহ। প্রেস টিভির খবরে বলা হয়, বুধবার সকালে ব্যালিস্টিক মিসাইল হামলার পর তেল আবিব শহরের সব জায়গায় সাইরেন বেজে ওঠে। শুরু হয় আশ্রয় কেন্দ্রের দিকে ছোটাছুটি। সক্রিয় করা হয় ইসরায়েলের অ্যারো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তেল আবিবের শহরতলিতে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরকে লক্ষ্য করে সকাল 6:30টায় কাদের 1 নামের একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়। গাজা উপত্যকায় দৃঢ়চেতা ফিলিস্তিনি ও এর সাহসী প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এবং লেবানন ও এর জনগণকে রক্ষায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়, লেবাননে পেজার ও রেডিও ডিভাইস বিস্ফোরণ এবং হিজবুল্লাহ নেতাদের গুপ্ত হত্যার জন্য এই সদর দফতরই দায়ী। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, প্রথমবারের মতো হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্র তেল আবিব এলাকায় পৌঁছেছে। এর আগে আল মায়দিনের খবরে বলা হয়, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাতের তীব্রতা দিন দিন ভয়াবহ হচ্ছে। মঙ্গলবার একদিনে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে 18 দফা হামলা চালিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। বুধবারও অবিরাম হামলা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য, মঙ্গলবার লেবানন থেকে 4 শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হিজবুল্লাহ জানিয়েছে, এদিন তারা এক ঝাঁক ফাদি-1 রকেটের মাধ্যমে উত্তর ইসরায়েলের নর্দার্ন কমান্ডের 146তম রিজার্ভ ডিভিশনের সঙ্গে সম্পৃক্ত ইলানিয়া ঘাঁটিতে আঘাত করেন। দক্ষিণ লেবানন থেকে আল মায়দিনের প্রতিনিধি জানান, লেবানন থেকে উত্তর ইসরায়েলের আল জালিল প্যান হ্যান্ডেলের দিকে বিপুল পরিমাণ মিসাইল ছোড়া হয়। ইসরায়েলের মিডিয়া বলেছে, এ সময় উত্তরের কিরিয়াত শমনা, কফর গিলাদি এবং কফর জুবাল এবং গোলান মালভূমিতে ড্রোন অনুপ্রবেশের শঙ্কায় টানা সাইরেন বাজানো হয়। খবরে বলা হয়, মঙ্গলবার সিরিজ অভিযানের অংশ হিসেবে আফুলার পশ্চিমে মেগিদ্দ সামরিক বিমানবন্দরে 3 বার আঘাত করে হিজবুল্লাহ। তাদের ক্ষেপণাস্ত্রে আক্রান্ত হয় রামাত ডেভিড ঘাঁটি এবং বিমানবন্দরও। অন্য টার্গেটগুলোর মধ্যে ছিল আমস ঘাঁটি, জিকরনের বোমা কারখানা এবং নাফতালি ঘাঁটিতে 146তম ডিভিশনের লজিস্টিক গুদাম। এর মধ্যে আমস ঘাঁটি হচ্ছে উত্তর ইসরায়েলে পরিবহন ও লজিস্টিক্স সহায়তার প্রাথমিক কেন্দ্র। জিকরনের বোমা কারখানার অবস্থান কিরিয়াত শমনা সীমান্ত থেকে 60 কিলোমিটার গভীরে। এদিন প্রতিরোধ যোদ্ধারা হাইফার দক্ষিণে নর্দার্ন কমান্ডের সঙ্গে সম্পৃক্ত এলিয়াকিম ক্যাম্পেও আঘাত হানেন। এ সময় কয়েক ডজন রকেটের মাধ্যমে নিমরা ঘাঁটিতে ইসরায়েলের নর্দার্ন কমান্ডের প্রধান গুদামগুলোতেও হামলা চালানো হয়। প্রতিরোধ যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে রকেট ব্যবহার করে শিমশন ঘাঁটি এবং হাগোস্ট্রিম, কাতজিরিম, গেশের হাজিব এবং রোশা ইফনা বসতিতে হামলা চালান। শিমশন ঘাঁটি হচ্ছে উত্তর ইসরায়েলের কমান্ড সেন্টার এবং আঞ্চলিক ইকুইপমেন্ট ইউনিট। হিজবুল্লাহর তরফে জানানো হয়, এছাড়া তারা দাদু ঘাঁটিতে ইসরায়েলের নর্দার্ন কমান্ডের হেডকোয়ার্টারে 2 বার হামলা করেন। এ সময় আতুলিদ ঘাঁটিতে স্পেশাল নৌ মিশন ইউনিট শাইলে 13 এর হেডকোয়ার্টারে তাদের এক ঝাঁক ড্রোন আঘাত হানে। এই 2 হামলায় সেনা কর্মকর্তা এবং সৈনিকদের অবস্থানগুলোকে টার্গেট করা হয়। ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলো বলছে, আতুলিদ এবং নেভি ইয়ামে 5 বছরের মধ্যে প্রথমবারের মতো আকাশ হামলার সাইরেন শোনা গেছে। এর আগে ইসরায়েলের এত গভীরে পৌঁছানে হিজবুল্লাহ ড্রোন। হাইফার 12 কিলোমিটার দক্ষিণে ভূমধ্যসাগর উপকূলে আতুলিদ ঘাঁটির অবস্থান। এরপর বেশ কিছু হাই প্রোফাইল হামলার একটি সিরিজ পরিচালনা করেন প্রতিরোধ যোদ্ধারা। বিশেষ করে এদিন প্রথমবারের মতো ফাদি-3 রকেট ব্যবহার করে হামলা চালানো হয় শিমশন ঘাঁটিতে। ইসরায়েলি মিডিয়া বলেছে, সাফেতে বেশ কিছু রকেট নিক্ষিপ্ত হলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আতঙ্কিত লোকজন তাৎক্ষণিকভাবে আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটোছুটি করতে থাকে। বিবিসি এক বিশ্লেষণে বলেছে, ইসরায়েলি হামলার জবাবে আরও বড় ধরনের জবাব দেওয়ার সামরিক সামর্থ্য রয়েছে হিজবুল্লাহর। এরপরও কেন বেপরোয়া পদক্ষেপ নিচ্ছেন না লেবানিজ যোদ্ধারা তা স্পষ্ট নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলেছে, হিজবুল্লাহর কাছে ফাতে 110 এবং এ ধরনের আরও ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
যার অর্থ হিজবুল্লাহ চাইলে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর তেল আবিবেও হামলা চালাতে পারে। তবে তারা ইসরায়েলে ভয়াবহ হামলা চালাচ্ছেন না। এর কারণ হতে পারে ইসরায়েল লেবাননে যেমনটা করছে তেমনটাই যদি হিজবুল্লাহ করে, তাহলে ইসরায়েলের বৈরুতের বিমানবন্দর সহ অন্যান্য অবকাঠামোর বড় ক্ষতি করতে পারে। আরেক কারণ হতে পারে ইরান হয়তো তাদের আটকে রেখেছে, কারণ ইসরায়েল যদি কখনো ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালায়, ওই সময় হিজবুল্লাহর কাছে থাকা এসব অস্ত্র তাদের প্রয়োজন হতে পারে। অনেকে মনে করেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পরিকল্পিত হামলায় সম্মিলিতভাবে জোরালো শক্তি প্রদর্শন করবে হিজবুল্লাহ। এসব কারণে এখন হামলার পরিধি কিছুটা সীমিত রাখছেন তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলের সামরিক ঘাঁটি ও উপনিবেশগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে হিজবুল্লাহ। এই আন্দোলনকে কেউ যেন দুর্বল মনে না করে। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার অবকাশে সাংবাদিকদের কাছে তিনি বলেন, লেবাননকে রক্ষার জন্য হিজবুল্লাহর সক্ষমতাই যথেষ্ট। তারা ইসরায়েলের আগ্রাসনের মুখে লেবাননকে সুরক্ষা দিতে সক্ষম। তিনি বলেন, হিজবুল্লাহর সত্যিকারের ক্ষমতা এবং অভ্যন্তরীণ সামর্থ্য ও ব্যাপক জনসমর্থনের মাঝে লুকিয়ে আছে। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আরব দেশগুলোকে তাদের দায়িত্ব পালনেরও আহ্বান জানান আব্বাস আরাকচি। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে বুধবার তারা ইসরায়েলের জর্ডান ভ্যালির কাছের একটি টার্গেটে ড্রোন হামলা চালিয়েছেন। এক বিবৃতিতে তারা জানান, ফিলিস্তিনের নিরীহ শিশু, নারী ও বয়স্ক লোকজনের ওপর ইসরায়েলের নির্বিচার হত্যাকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়। ইসরায়েলি মিডিয়া বলেছে, ড্রোনটি রামন বিমান ঘাঁটিতে আঘাত হানে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়। ইরাকি যোদ্ধারা জানান, অন্য একটি অভিযানে তারা উন্নত ক্রুজ মিসাইল আল আরকাবের মাধ্যমে উত্তর ইসরায়েলে হামলা করেন। সোমবার গোলানি ব্রিগেডের পর্যবেক্ষণ ঘাঁটিতে ড্রোন হামলার পর এই দুই হামলার কথা জানায় ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট। তারা জানান, দখলদারদের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত থাকবে এবং হামলার পরিধি আরও বাড়াবেন তারা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে। কাজেই এখন লেবাননে বর্বরতা চালিয়ে তেল আবিব নিজের অপরাজেয় থাকার পৌরাণিক কাহিনী পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে না। তিনি মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে গাজায় হামাস বিরোধী লড়াই, ইসরায়েলি ব্যর্থতা এবং লেবাননে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ইহুদিবাদী প্রচেষ্টা সম্পর্কে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন। ইরানি প্রেসিডেন্ট বলেন, পশ্চিম এশিয়া অঞ্চল সহ গোটা বিশ্বে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ার আগে উন্মাদ ইসরায়েলকে লেবাননে তার বর্বরতা বন্ধ করতে বাধ্য করতে হবে। লেবাননের হাজার হাজার নিরপরাধ মানুষের রক্ত ঝরানোর জন্য ইসরায়েলকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তিনি বলেন, যেসব পশ্চিমা দেশ গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে এবং এখনও নিজেদেরকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করছে, সেসব দেশকে ইসরায়েলি বর্বরতার দায়ভার বহন করতে হবে। পেজেশকিয়ান গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার শিকার হয়ে ৪১,০০০ নিরপরাধ মানুষের প্রাণহানির কথা তুলে ধরে বলেন, বিশ্ববাসী গত ১ বছর ধরে ইসরায়েল সরকারের পাশবিক ও বর্বর চেহারা দেখেছে। ইহুদিবাদী সরকার কত ভয়াবহ অপরাধ করতে পারে তা সবার সামনে প্রমাণিত। এদিকে ইরানের প্রেসিডেন্ট সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে লেবাননকে আরেকটি গাজা উপত্যকায় পরিণত হতে না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল সরকার লেবাননে আগ্রাসনের মাত্রা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়ে গোটা অঞ্চলকে যুদ্ধে টেনে নেওয়ার শঙ্কা তৈরি করেছে। ইসরায়েলের হাতে লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া আমাদের উচিত হবে না। ইরানি প্রেসিডেন্ট বলেন, লেবাননে যা কিছু ঘটছে তা একটি আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে এবং সেই সংঘাত গোটা বিশ্বের ভবিষ্যতের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। কাজেই আমাদেরকে এখনই ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধ করার ব্যবস্থা করতে হবে। ইসরায়েলের এই বেপরোয়া ও উন্মত্ত আগ্রাসনের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার বিশ্ব নেতাদের বলেন, বিশ্বের অবস্থা ভালো নয়, আমরা এভাবে চলতে দিতে পারি না। তিনি বলেন, কিছু সরকার নিজেদের দায়মুক্ত মনে করছে, যা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং নৈতিকভাবে অসহনীয়। ইউক্রেন ও গাজা যুদ্ধ এবং হর্ন অফ আফ্রিকা ও এর বাইরেও সংঘাতের কথা উল্লেখ করে গুতেরেস আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদকে পদদলিত করে অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টির জন্য এর লঙ্ঘনকারীদের তিরস্কার করেন। তিনি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে বিশেষভাবে উদ্বেগের কথা জানিয়ে বলেন, লেবানন একদম খাদের কিনারে দাঁড়িয়ে আছে। আমরা কেউ লেবাননকে আরেকটি গাজা হতে দিতে পারি না।
এদিকে নিরাপত্তা পরিষদে লেবানন সংকট নিয়ে বুধবার বৈঠক হওয়ার কথা রয়েছে। আল জাজিরা জানিয়েছে, লেবাননের বিভিন্ন স্থানে সোমবার শুরু হওয়া ইসরায়েলি বোমা হামলায় এ পর্যন্ত 569 জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে 50 জন শিশু। হিজবুল্লাহ জানিয়েছে, মঙ্গলবারের হামলায় তাদের সিনিয়র নেতা ইব্রাহিম মোহাম্মদ কুবাইসি নিহত হন। বৈরুতের দক্ষিণ শহরতলিতে এই হামলায় তার সঙ্গে নিহত হয়েছেন মোট 6 জন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর উপত্যকায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় মঙ্গলবার পর্যন্ত 41,467 ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই শিশু ও নারী। ভারতের মহারাষ্ট্রের আহমেদনগরে সম্প্রতি মসজিদে ঢুকে মুসলমানদের মারার হুমকি দিয়েছিলেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে। এর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ। ইসলাম নিয়ে কটূক্তি করায় তাদের বিচারের দাবিতে মুম্বাই অভিমুখে বিশাল পদযাত্রা করেছে অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন বা AIMIM। টাইমস অফ ইন্ডিয়া এবং ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, সোমবার রাতে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক দলসহ AIMIM এর সাবেক এমপি ইমতিয়াজ জলিলের নেতৃত্বে একটি বড় বিক্ষোভ হয়। ঘৃণাত্মক বক্তৃতার জন্য বিজেপি বিধায়ক নীতেশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভে মুসলিম সম্প্রদায় এবং বিভিন্ন সংগঠনের 12,000-এর বেশি মানুষ জড়ো হন বলে উল্লেখ করা হয় ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। বিক্ষোভের ফুটেজ ও ছবি দেখে মনে হয়েছে এই সংখ্যা আরও বড় ছিল। ইমতিয়াজ জলিল রুট মার্চ থেকে ইসলাম বিদ্বেষী রামগিরি ও নীতেশকে গ্রেফতারের দাবি জানান। তাছাড়া ইসলাম নিয়ে বিরূপ মন্তব্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, বিক্ষোভকারী বিশাল জনতাকে সোমবার গভীর রাতে মুম্বাই প্রবেশ করতে দেওয়া হয়নি। মুলুন্ড চেক নাকা থেকে তাদের ফিরে আসতে হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শত শত যানবাহন নিয়ে তিরাঙ্গা সংবিধান র্যালি নামের এই বিক্ষোভ ছত্রপতি সম্ভাজিনগর থেকে শুরু হয়। সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে হয়ে বিক্ষোভটি মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, মুম্বাই অভিমুখে যাত্রায় বিপুল যানবাহন অংশ নেয় প্রথমবারের মতো সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয়। খবরে বলা হয়, র্যালি রুখতে সোমবার রাতে মুলুন্ড চেক নাকায় 3,000 পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ কমিশনার, এসিপি এবং সিনিয়র পুলিশ ইন্সপেক্টররাও উপস্থিত ছিলেন। পুলিশের জয়েন্ট কমিশনার সত্যনারায়ণ চৌধুরী বলেন, কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দিয়ে বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। বিক্ষোভে প্রায় 2,000 গাড়ি অংশ নেয় বলে জানান তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।